আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত সাবস্ক্রাইব করেই চলেছো তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসীম অসীম ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো। আজকের পর্বটি হচ্ছে আমার কারিগর পূরণ নিয়ে বিয়োগ। এই পর্বটি আমি আবারও দিয়েছিলাম, আজকে আবার পুনরাবৃত্তি করলাম। কারণ হচ্ছে আমি দেখলাম আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়ে, তাদের গতকালকে রেজাল্ট আসছে। তারা কিছু কিছু সংখ্যক স্টুডেন্টরা এই ফর্দে এই জায়গাতে এসে কারিগর পূরণে এসে কিছু ভুল করেছে। তারা কি করছে, এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করে ফেলেছে। যেহেতু দেখছে এইখানে যোগ, সেজন্য আমি আবারও নিয়ে আসলাম আমি এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য। দেখো, এইখানে হচ্ছে যোগ, মানে এই যোগটা হচ্ছে এই কালীঘরটা যে আছে এই কালীঘরটার। আর এই সংখ্যাটি যেহেতু এর সামনে যোগ চিহ্ন আছে, কিছু নাই, মানে হচ্ছে এই সংখ্যাটির যোগ চিহ্ন আছে, তাহলে এইখানে আছে সমান আর এইখানে আছে একটি সংখ্যা। এইখানে তোমাদেরকে বলছে এমন একটি সংখ্যা এইখানে নির্বাচন করতে হবে সেই সংখ্যাটি যেন 16 এর সমান হয়। এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করলে যেন 16 এর সমান হয়। তাহলে সেই সংখ্যাটি কোন সংখ্যা? দেখো, তোমরা যে এই সংখ্যাটিকে যোগ করে ফেলো, তাহলে আমি তোমাদেরকে বলি এই সংখ্যাটি হচ্ছে যোগের সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে যোগের সংখ্যা। তাহলে 16, আমি এই অঙ্কটি করতেছি এখন। দেখো, দেখো ছোট্ট সোনামণিদের উদ্দেশ্য করে বলতেছি, এখন থেকে এই অঙ্কগুলি বুঝতে হবে, জিনিসগুলি আসলে বুঝতে হবে। এইখানে সংখ্যাটি তোমাদের মুখস্থ করার জন্য নয়। এখানে হচ্ছে আমি দিলাম 9 যোগ কালীঘর সমান সমান, অঙ্কটি আমি করতেছি 16। তাহলে দেখো, এইখানে আমি বা ব্যবহার করতেছি, কারণ এইখানে যেহেতু সমান আছে সেজন্য আমি এই খালিঘরটাকে এই দিকে রাখলাম। এটা হচ্ছে একটি অঙ্ক, এটা হচ্ছে একটি সংখ্যা, সেজন্য এই দিকে রাখলে কোনো যুগচিহ্ন দিতে হয় না, আমি দিলাম না। তোমরা যদি দেও অসুবিধা নেই, এখানে যুগচিহ্নটা দিয়ে রাখলাম, এই খালিঘরটা রাখলাম। এটা যেহেতু একটি সংখ্যা, এটা যেহেতু একটি অঙ্ক, তাই সংখ্যাটা অঙ্কের পাশে সংখ্যাটির পাশে অঙ্কটি নিয়ে যাব। এটা ছিল সমানের এই পারে, এই সংখ্যাটি হচ্ছে আমার সমানের অপোজিটে, তাই আমি সমানের অপোজিটে সংখ্যাটি রেখে দিলাম। এই সংখ্যাটি হচ্ছে সমানের অপোজিটে, তাহলে এই সংখ্যাটিকে যদি আমি সমানের অপোজিটে নিয়ে যাই, বাম সাইডের সংখ্যাটা যদি আমি সমানের অপোজিটে নিয়ে যাই, ডান সাইডে নিয়ে যাই, তাহলে এই সংখ্যাটি যে যোগের ছিল সেই সংখ্যাটি হয়ে যাবে বিয়োগ। তাহলে এই সংখ্যাটি আর যোগের থাকবে না, এইখানে সমান আছে তার জন্যে। তাহলে আমাকে এখন দেখো কি করতে হবে। তাহলে 16 থেকে আমাকে 9 বিয়োগ করতে হবে। 16 থেকে আমাকে কি করতে হবে? 9 বিয়োগ করতে হবে, তবে এই সংখ্যাটা আমি খালি করে সেই সংখ্যাটা পাবো, খালি ঘরের সংখ্যাটা পাবো। তাহলে তুমি 9-এর পর থেকে 16 পর্যন্ত গোনো, যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটি হচ্ছে খালি ঘরের সংখ্যা। তাহলে 9-এর পর থেকে গোনা শুরু করো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে তুমি কত পাচ্ছ? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমি যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 7। তাহলে আমরা এই ঘরে কি বসাতে পারি? 7। আমার সংখ্যাটি হচ্ছে 7। 7 আর 9 তুমি যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা কত? 16। এবার হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরের অঙ্কটা দেখে নিচ্ছি। এই সংখ্যাটি তোমরা যদি কিছু বুঝো, দেখো এইখানে এই সংখ্যাটি আছে যুগের, এই সংখ্যাটি হচ্ছে যুগের, তাহলে এই সংখ্যাটি সমানের এই পারে আছে, তাহলে এই সংখ্যাটি সমানের বাম দিকে আছে, এই সংখ্যাটি হচ্ছে সমানের ডান দিকে আছে। তাহলে সেই সংখ্যাটা যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে এর সাথে এই বিয়োগ হয়ে যাবে, কারণ এই সংখ্যাটি হচ্ছে যুগের আর এই সংখ্যাটি হচ্ছে যুগের। আমি যদি এই সংখ্যাটিকে এই পারে নিয়ে আসি তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে বিয়োগের, এটা যেহেতু যুগের আছে বিয়োগের হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি? বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা আমি বিয়োগ দেব। আচ্ছা, আমি অঙ্কটি আবার করে নিচ্ছি, তোমাদের বোঝা উচিত, তোমরা অঙ্কটি বুঝো। দেখো এইখানে আছে কত? 39 বিয়োগ কালীঘর সমান সমান 31। তাহলে আমি কি করব? এবার হচ্ছে দেখো, আমার
এটা যেহেতু একটা সংখ্যা, এই সংখ্যাটার পাশে এই সংখ্যাটি আমি নিয়ে যাব। তাহলে সংখ্যাটির পাশে যদি সংখ্যাটি নিয়ে যাই, এইখানে সমান আছে, সেজন্য এইখানে আমি কি দিব, বা দিব, একটা বা দিলাম। অঙ্কটি আমি করছি, বিয়োগ খালিগড়, এই খালিগড়টা আমি সমানের অপোজিটে রাখলাম। বাম সাইডের সংখ্যাটাকে আমি নেব না, সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি। আচ্ছা দেখো, এই সংখ্যাটা যেহেতু বড় সংখ্যা, আমি সেই সংখ্যাটা নিয়ে আসব। বড় সংখ্যা যদি নিয়ে যাই এই পারে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস থেকে যাবে, এই বিয়োগ চিহ্নটা থেকে যাবে। সেজন্য আমি যদি বিয়োগ করি, ছোট্ট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে আমার বিয়োগফলের আগে বিয়োগ চিহ্নটা থেকে যাবে। সেজন্য আমি বড় সংখ্যাটাকে এই পাশে রাখবো আর ছোট্ট সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসব। তাহলে দেখো, এই পাশে আমি বা দিলাম। তোমাদের বুঝতে হবে, এখন থেকেই বুঝতে হবে, এই যে সমানের অপোজিটে ছিল, ডান দিকে ছিল, বাম দিকের সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু যোগের সংখ্যা। তাহলে এইখানে নিয়ে আসলাম, এটা হয়ে যাবে বিয়োগের সংখ্যা, কারণ সমানের এই পারে ছিল, আমি সমানের বাম সাইডে নিয়ে আসতেছি। তাহলে কি হলো, 31 39 বিয়োগ 39 বিয়োগ 31, তাহলে সমান সমান দিলাম, এই খালিঘরটা ছিল বিয়োগের। তাহলে এই খালিঘরটাকে আমি সমানের অপোজিটে নিয়ে গেলাম, তাহলে বিয়োগের ছিল, এটা কি হয়ে যাবে, যোগের হয়ে যাবে। সমানের অপোজিটে গেলে চিহ্নের পরিবর্তন হয়, যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়ে যায়, আর বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, তোমাদের বুঝতে হবে। তাহলে এখন কি করবা তোমরা বলো, এখন কি করতে হবে, এখন 31 থেকে 39 পর্যন্ত গুনতে হবে। 31-এর পরের ঘর থেকে, যেহেতু বিয়োগ আছে আমি বিয়োগ করতেছি, তার জন্যে 31-এর পর থেকে তোমরা 39 পর্যন্ত গুনো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39। হ্যাঁ, তাহলে আমি কত পেয়েছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই গড়ের সংখ্যাটা কি হবে বলো তো, এই গড়ের সংখ্যাটা হবে 8। তাহলে দেখো, তোমরা কিন্তু অনেকেই কি করেছ, পরীক্ষাতে তোমাদের ক্লাস 2-এর 54 পেজে, ক্লাস 2-এর অঙ্ক বইয়ের 54 পেজে যারা ছিল, অনেকেরই আমি দেখেছি যে তারা কি করেছে, কোনো কিছুতে ভুল করুক আর না করুক, আমার স্টুডেন্টরা অত্যন্ত ব্রিলিয়েন্ট, আলহামদুলিল্লাহ, তারা ভালো রেজাল্ট নিয়ে আসছে। তবু 2-1 জনের দেখেছি যে তারা কি করছে, মাঝে মাঝে 2-1টাকে যোগ করে ফেলেছে, বিয়োগ করে ফেলেছে, যে এখানে যে চিহ্ন দেখছে তারা সেই তাই করে ফেলেছে। কিন্তু তাদের বোঝাতে আমি হয়তো ব্যর্থ নই, আলহামদুলিল্লাহ তারা ভালো রেজাল্টই নিয়ে আসছে। কিন্তু ছোট্ট মানুষ কি আর করা, তবুও বুঝতে হবে, এখন থেকেই বুঝতে হবে, ক্লিয়ারলিভাবে বুঝতে হবে। দেখো 3 নাম্বার অঙ্কটা আমি করতেছি। 3 নাম্বারে কি আছে, 3 নাম্বার নিয়ে আসো তুমি এইখানে। 3 নাম্বার যে খালিগড়টা কিন্তু যুগের, যেহেতু চিহ্ন নাই, তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এইখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে এই যে খালিগড়টা আছে সেটা হচ্ছে যুগের একটা খালিগড়। আর এইখানে তো যুগটা দেয়ই আছে, সামনে কিছু দিতে হয় না, সামনে কিছু তাকক আর না তাকক তবুও বুঝতে হবে, সেই যাই তাকক সেটা হচ্ছে যুগের। তাহলে এইখানে 23টা হচ্ছে যুগের সংখ্যা, আর এইখানে কি হচ্ছে, 34টা হচ্ছে যুগের। এইখানে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে আমি এইখানে একটা বা দেব, বা দিয়ে কি করব, এইখানে যেহেতু সমান আছে সেজন্য আমি বাটা দিতেছি, তোমাদেরকেও দিতে হবে। দেখো এখানে খালি ঘর রাখলাম, সংখ্যার সাথে সংখ্যা কি করব, এটা যুগের সংখ্যা ছিল, সমানের অপোজিটে যদি যায় তাহলে কি হয়ে যাবে, বিয়োগের সংখ্যা হয়ে যাবে। সমানের অপোজিটে গেলে কি হবে, বিয়োগের হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এবার দেখো 34 থেকে তোমাকে 23 বিয়োগ করতে হবে। তোমরা যদি এই 34 সমানের এই পারে নিয়ে আসতা, তাহলে কি হতো, কিন্তু এই সংখ্যাটা তো বড় সংখ্যা, ছোট্ট সংখ্যা থেকে বড় সংখ্যা তোমাকে বিয়োগ করতে হতো। এবার বড় সংখ্যা থেকে তুমি ছোট্ট সংখ্যা বিয়োগ দিতে পারবা। তাহলে 23 থেকে 34 পর্যন্ত গণো, 23-এর পর থেকে 34 পর্যন্ত গণো, তাহলে তোমার বিয়োগটা হয়ে যাচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে আমি কত পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 9। আচ্ছা সরি, আমার
তাহলে কত পাচ্ছি আমরা? এইখানে 11 পাচ্ছি, কিন্তু সংখ্যাটি হচ্ছে 11। তুমি 23 থেকে 23-এর পরের ঘর থেকে 34 পর্যন্ত গুনবা, দেখবা যে 11 পেয়ে যাচ্ছ। তাহলে সেই সংখ্যাটি আমার কত? 11। তাহলে এই সংখ্যাটি কত হবে? এই ঘরের সংখ্যাটি কত হবে? এইখানে কিন্তু তোমাকে 11 বসাতে হবে। তাহলে কি তুমি যোগ করেছো? নিশ্চয়ই না, এইখানে কিন্তু যোগ চিহ্ন ছিল, তাও তুমি যোগ করোনি। তাহলে যোগ চিহ্ন থাকলে তুমি যোগ করবা না, যোগ তোমাকে করা যাবে না। তোমাকে অঙ্কটা করতে হবে, করে বুঝতে হবে যে এটা কী হচ্ছে, কেন হচ্ছে, এখন থেকেই বুঝতে হবে। দেখো 4 নম্বর অঙ্কটা করে নিচ্ছি। দেখো এইখানে আছে খালিগড়, খালিগড়, তারপরে কি হচ্ছে +19 যোগ 19 সমান সমান কত? 45। 45, হ্যাঁ। এবার যদি 45 হয়ে থাকে, এইখানে সমান আছে, তাহলে তুমি কি করবা? বা দিবা। খালিগড়টা রাখলাম আমি, খালিগড় সমান সমান, দেখো এইখানে তো সমানের এই পারে তো 45 ছিল, আমি 45টাকে কোনো কিছু করিনি, পরিবর্তন করিনি। সমানের এই পারে ডান দিকে কি ছিল? 19 ছিল, যুগের। এটা যদি বিয়োগের থাকতো তাহলে সমানের এই পারে গেলে যোগ হয়ে যেত। এটা বিয়োগের সংখ্যা, এই সংখ্যাটিকে আমি নিচ্ছি, এইটা যুগের সংখ্যা, এই সংখ্যাটাকে আমি এখানে নিচ্ছি। এই দেখো একটা যোগ আছে চিহ্ন, তাহলে এই সংখ্যাটাকে সমানের এই পারে নেওয়ার কারণে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখব? 19। 19 থেকে আমি 45 পর্যন্ত গুনব, 19 থেকে 45 পর্যন্ত গুনব, তাহলে আমি পেয়ে যাব যে এই খালিঘরের সংখ্যাটি আমার কত। তাহলে দেখো এইখানে কি আসছে? বিয়োগ চিহ্ন আসছে। তাহলে 45 থেকে আমাকে 19 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বলো এবার 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। তাহলে দেখো আমি তোমাদের সামনেই গুনতেছি। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এইখানে এসে কিন্তু তোমার শেষ হয়েছিল, সেজন্য তুমি এইখানে এসে আবার থামছ, ঠিক আছে? আমি তোমাদের আবারও বলতেছি, দেখো 19 থেকে 45 পর্যন্ত গুনতে হবে 19-এর পরের ঘর থেকে, কারণ আমাদের 19 বাদ, আমি কি করছি? 45 থেকে 19 বিয়োগ করতেছি, বাদ দিতেছি, সেজন্য 19-এর পর থেকে আমি 45 পর্যন্ত গুনব। দেখো তোমরা এই করতে পারো, এইখানে আবার 45 বসাতে পারো, বসিয়ে তোমরা কি করবা? এই যে বিয়োগটা করো। দেখো 9 থেকে 5 থেকে 9 যায় না, সেজন্য 1 কর জানলাম। তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 15। 15 থেকে তুমি 9 বাদ দিবা, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত পাচ্ছ তুমি? 6। তুমি কিন্তু 6 পেয়ে গেছো। তাহলে এইখানে তুমি 6 বসিয়ে দাও। এইখানে কি ছিল? 4, কিন্তু 4 এখন আর নেই। এইখানে তুমি 4 থেকে 1 নিয়ে গেছো এইখানে, তাহলে কি হচ্ছে? 15। 15 আর এই সংখ্যাটি হয়ে যাচ্ছে 3। তাহলে 3 থেকে তুমি কি করবা? এখন 1 বাদ দেবা। তাহলে 1 যদি বাদ দাও তাহলে তোমার কত হবে? 3 পর্যন্ত গুনবা, 1-এর পরের ঘর থেকে 1 তো বাদ, তাহলে 2, 3, আমরা পাচ্ছি কত? 2। তাহলে কত? 26। তাহলে এই খালি করে বসবে আমার 26। এই খালি করে কত বসবে? 26। দেখো এখন তোমরা কি করবা? এই সংখ্যাটা 35 থেকে তোমাদেরকে কি করতে হবে? যেহেতু এই সংখ্যাটা যুগের, এই সংখ্যাটাও যুগের, তাহলে তোমাদের 35 থেকে 14কে মাইনাস করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে তোমরা এই খালি ঘরের সংখ্যাটা পেয়ে যাবে। আমি অনেকগুলো অঙ্ক তোমাদের বুঝিয়েছি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেজন্য আমি এখন অতি দ্রুত করার চেষ্টা করছি। 5 থেকে 4 বাদ দিলে 1, আর 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে তোমাদের এই খালি ঘরের সংখ্যাটা হচ্ছে 21। তোমরা 21 বসাই দেবা। আর দেখো
ছয় নম্বরে হচ্ছে 29, 29 17 থেকে 29 বাদ দেওয়া যাবে না। এই সংখ্যাটি যুগের, এই মাইনাসটা যে আছে, এই বিয়োগ চিহ্নটা যে আছে খালি ঘরের সামনে আছে, এই সংখ্যার সামনে কিন্তু মাইনাস, এই বিয়োগ চিহ্নটি নেই, সেজন্য এটা হচ্ছে যুগের সংখ্যা, এটা হচ্ছে যুগের সংখ্যা। তাহলে বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা বাদ দিতে হবে, ছোট্ট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে হবে না। তাহলে এইখানে লেখো 29, 29 থেকে তুমি 17 বাদ দাও, তাহলে তুমি কত পাচ্ছ? 7 থেকে 9 থেকে 9 থেকে 7 বাদ দিলে কত পাইবা? 2। আর 2 থেকে 1 বাদ দিলে কত? 1। তাহলে এই ঘরের খালি ঘরের সংখ্যাটি হচ্ছে 12। তাহলে এইখানে আমি কি বসাতে পারি? 12। দেখো 12। এইখানে এই সংখ্যাটিও হচ্ছে যুগের, দেখো এই সংখ্যাটি হচ্ছে যুগের, এই সংখ্যাটি হচ্ছে যুগের, যেহেতু সমানের ডান দিকে আছে এটা, ডান দিকে আছে এই সংখ্যাটি আর বাম দিকে আছে এই সংখ্যাটি, তাহলে ডান আর বাম কী করতে হবে? বিয়োগই করতে হবে। তাহলে 75 থেকে তোমাকে 27 কী করতে হবে? বাদ দিতে হবে। এই সংখ্যাটির পাশে তুমি 1 নিয়ে আসো, 1 যদি নিয়ে আসো 7-এর পর থেকে গণা শুরু করো। ফাঁসের পাশে যদি আমি 1 নিয়ে আসি তাহলে ফাঁসটা কী হয়ে যাবে? 15 হয়ে যাবে। তাহলে কি করবা তুমি? 15 থেকে 7 বাদ দিবা, তাহলে 8 পেয়ে যাবা। তুমি গণো 7 থেকে 8 15 পর্যন্ত গণো, 7 তো বাদ, তোমার 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে তুমি কত পেয়েছো? 8 পেয়েছো। তাহলে এইখানে কত লিখতে হবে তোমাকে? 8। আর এইখানে সংখ্যাটি হচ্ছে 7, এখন আর 7 নেই, কারণ তুমি এইখান থেকে 1 নিয়ে গেছো, সেজন্য এটা হচ্ছে 6। 6 থেকে তুমি 2 বাদ দাও, তাহলে 2-এর পর থেকে তোমাকে গুনতে হবে, যেহেতু তুমি বিয়োগ করতেছো, বাদ দিতেছো, তাহলে কোন সংখ্যাটি বাদ দিতেছো? 2। আর সেজন্য 2-এর পর থেকে তোমাকে 7 পর্যন্ত গুনতে হবে। 2, 3, 4, 5, 6, 7, তাহলে তুমি কত পেয়েছো? 5। তাহলে এইখানে তুমি 5 লিখবা। আর তাহলে এই খালি ঘরে হচ্ছে তোমার 54, 58, এই খালি ঘরে তুমি 58 সংখ্যাটি লিখে দেওয়া। আল্লাহ হাফেজ। সকলের মঙ্গল কামনা, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।